পশ্চিমবঙ্গ এইচএস কাউন্সিলের যে সাধারণ শাখা, সেই সাধারণ শাখার মতোই উচ্চ মাধ্যমিকে বৃত্তিমূলক অর্থাৎ এইচএস ভোকেশনাল কোর্সেও কিন্তু সেমিস্টার পদ্ধতিতে কিন্তু পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল এবং ভোকেশনাল যে কাউন্সিল, সেই কাউন্সিলের সম্প্রতি এরকম একটা নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকা আমরা দেখতেও পাচ্ছি 8/7/2024 তারিখে এই নির্দেশিকা কিন্তু জারি হয়েছে। তো এখানেও আমরা দেখছি যে একাদশ শ্রেণীতে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চলবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে, এবং দ্বাদশ শ্রেণীতে সেটা আবার 25-26 শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা শুরু হবে। তো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কিন্তু দুটি করে মোট 4টি সেমিস্টার পরীক্ষা কিন্তু এখানে রয়েছে। আমরা যদি নিচে একটু যাই তাহলে দেখব এখানে ফিচারগুলো দেওয়া রয়েছে, যেখানে কোর্স অফ স্টাডিতে বলা হচ্ছে দ্য হায়ার সেকেন্ডারি ভোকেশনাল উইল বি কনসিস্ট অফ 4 পার্টস, 4টে পার্টে ভাগ করা হয়েছে, সেমিস্টার 1, 2, 3 এবং 4। সেখানে বলা হচ্ছে 11-এর জন্য সেমিস্টার 1 এবং 2, এবং 12-এর জন্য বলা হচ্ছে 3 এবং 4, অর্থাৎ সেমিস্টার 3 এবং 4 হচ্ছে ক্লাস 12-এর জন্য। তো এটা মূলত এখানে বলা হচ্ছে। আরও বলা হয়েছে যে কোন সময়ে কিভাবে কি পরীক্ষা নেওয়া হবে তা কিন্তু এই নির্দেশিকাতে কিন্তু পুরো উল্লেখ করা আছে। এই নির্দেশিকা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দেবো। এখানে পুরোটা যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু সমস্ত কিছু এখানে লেখা কিন্তু রয়েছে। এবং প্রতি শ্রেণীর প্রথম সেমিস্টারে, অর্থাৎ যদি দেখা যায় যে 11-এর ক্ষেত্রে সেমিস্টার 1 এবং 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3, এক্ষেত্রে যদি কোনো সেমিস্টারে মানে ওই সমস্ত সেমিস্টারগুলোতে যদি পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে পাস করতে না পারে, তাহলে দ্বিতীয় সেমিস্টারে মানে অন্য যে সেমিস্টারটা রয়েছে সেই সেমিস্টারের যে পরীক্ষা, সেই পরীক্ষার সঙ্গে কিন্তু দিতে পারবে, যেটাকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলা হয়। এইটা নির্দেশিকার নিচে কিন্তু সেটা লেখা আছে, আমরা কিন্তু এটা দেখে নিতে পারবো। তবে দ্বিতীয় সেমিস্টারে যদি কোনো পরীক্ষার্থী পাস না করে, অর্থাৎ পুরনো কনসেপ্টে যদি আমরা ধরি, তাহলে সেটাকে যেমন 11-এর বলা হয় অ্যানুয়াল এক্সামিনেশন, ঠিক সেরকম আর কি। দ্বিতীয় সেমিস্টারে যদি কোনো পরীক্ষার্থী পাস না করে, তাহলে কিন্তু তাকে আবার প্রথম সেমিস্টার থেকে নতুন করে পরীক্ষা দিয়ে কিন্তু আসতে হবে। আর এখানে বলা হচ্ছে, অর্থাৎ এইচএস ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে নথিভুক্ত করার অর্থাৎ রেজিস্ট্রেশন হওয়ার 5 বছরের মধ্যে একজন পরীক্ষার্থীকে এই 4টি সেমিস্টার পরীক্ষা মানে পাস করে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল, নর্মাল এইচএস কাউন্সিলে কিন্তু এটা 7 বছরের কথা বলা হয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের দিন থেকে 7 বছরের মধ্যে তাদেরকে কিন্তু আমাদের এই নর্মাল যে এইচএস সেকশন, তাদেরকে কিন্তু এই রেজিস্ট্রেশনটা ভ্যালিড থাকবে এবং ওই 7 বছরের মধ্যে পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক করা হয়েছে। তো আমরা এবার একটু দেখে নিই যেটা ডাউনলোড করব কিভাবে ওয়েবসাইটে গিয়ে। তো এটা মূলত টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা এসেছি। আমরা নিচের দিকে যদি একটু যাই তাহলে এখানে আমরা দেখব ইন্ট্রোডাকশন অফ সেমিস্টার সিস্টেম ফর হায়ার সেকেন্ডারি ভোকেশনাল স্ট্রিমের জন্য যে সেমিস্টার সিস্টেম, সেটা কিন্তু এখানে নিউ ব্লিঙ্ক করছে, একটা পিডিএফ লিঙ্ক। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে এই নির্দেশিকাটা বা এই যে সেমিস্টার সিস্টেমের পুরো ফিচার, এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে আসবে। যাই হোক, এই ছোটো ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি একটু শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।